তাহলে এক নাম্বার নিজেকে কি মনে করতে হবে? তুচ্ছ মনে করতে হবে, আমি কিচ্ছু নয়, আমার কোনো অস্তিত্ব নাই। দ্বিতীয় নাম্বার, নিজের দোষ ত্রুটিকে খুঁজে খুঁজে বের করতে হবে। তাকাব্বুর, নিজের ভিতরে যে অহংকার রাখবেন না, এটার কারণ তো শুনতেছেন, মনে রাখবেন ইনশাআল্লাহ, মনে রাখবেন না? দ্বিতীয় নাম্বার, নিজের দোষ ত্রুটিকে খুঁজে বের করতে হবে, আমি কি দোষ করি, আমার কি অপরাধ, এই অপরাধগুলো খুঁজে বের করতে হবে। আরে দোষ থেকে ফিরে যেতে হবে। যদি এই দোষগুলো থেকে ফিরে না যেতে পারি, যদি নিজের ভিতর থেকে দোষগুলো সরায় না দিতে পারি, তাহলে কোনো লাভ নাই। এই জন্য নিজের ভিতর থেকে অহংকার আর তাকাব্বুরকে দূর করবার জন্য নিজের দোষ ত্রুটি নিজেকেই খুঁজে বের করতে হবে। কি বলেন? করবেন না ইনশাআল্লাহ? আমি যে অপরাধ করি, আমার অপরাধে আমি অপরাধী, তাই আমাকেই খুঁজে বের করতে হবে, কেউ খুঁজে বের করে দিবে না। আমার টাকা আমাকেই কামাই করতে হয়, আমার ছেলে সন্তানের ফিকির আমাকেই করতে হয়, আমার ঘরের ফিকির আমাকেই করতে হয়। তাহলে আমার দোষ ত্রুটির ফিকির আমাকেই করে বাদ দিতে হবে বাবজান। যদি বাদ না দেয় কোনো লাভ আসবে না। এই জন্য 2 নাম্বার, নিজের দোষ ত্রুটিকে নিজেকেই বাদ দিতে হবে। 3 নাম্বার, অভাবী গরিবদের সঙ্গে ওঠা বসা করতে হবে। অভাবী গরিবদের সঙ্গে ওঠা বসা করতে হবে, তাহলে আপনার ভিতরে তাকাব্বুর থাকবে না। আপনি যে তাকাব্বুরি করতেছেন, এই তাকাব্বুর আপনার ভিতরে থাকবে না। যখন আপনি আপনার থেকে নিচা মানুষের সঙ্গে চলাফেরা করবেন, গরিব অসহায়দের পাশে দাঁড়াবেন, তখন আপনার কখনো ভিতরে অহংকার থাকবে না। থাকবে? কিন্তু আজকে আমরা গরিব দুঃখী অসহায়দেরকে দেখলে তিরস্কার করি, থুথু করি। এলাকার মধ্যে যারা গরিব তাদের সঙ্গে কথাই বলি না, বসতেই চাই না। কিন্তু বলতেছে নিজের ভিতর থেকে যদি তাকাব্বুরকে দূর করতে চাও, নিজের ভিতর থেকে যদি তাকাব্বুর মুছে ফেলতে চাও, তাহলে অভাবী গরিব হত দরিদ্রর সঙ্গে বসবাস করো, চলাফেরা করো, তাদের সঙ্গে বেশি উঠা বসা করো, তাহলে ইনশাআল্লাহ আপনার ভিতর থেকে তাকাব্বুর চলে যাবে। 4 নাম্বার, কেউ নিন্দা করলে প্রতিবাদ করা যাবে না। নিন্দা করলে প্রতিবাদ করা যাবে না। আপনার ব্যাপারে কেউ নিন্দা করেছে, আপনার ব্যাপারে কোনো খারাপ কথা বলেছে, আপনার ব্যাপারে কেউ গীবত শেখায়েত করেছে, প্রতিবাদ করার দরকার নেই। যে আপনার গীবত শেখায়েত করেছে, খোদার কসম করে বলছি, তার যে সওয়াব আছে কিয়ামতের দিনে, এই সওয়াব দিয়া আপনার যে নিন্দা করেছে, আপনার যে গীবত করেছে, এই গীবতের সওয়াব আল্লাহ তাআলা পুরা করে দিবে। আর আপনার যদি এটা গুনাহ হয়েও থাকে, এই গুনাহ ওকে দিয়ে দিবে। তার কারণে এই গুনাহ আলোচনা করবার সুযোগ আল্লাহ তাআলা কোনো মানুষকে দেয় নাই। কথা বুঝতে পেরেছেন? তাহলে কারো নিন্দা যদি কেউ করে, আমার নিন্দা করেছে কেউ, তাহলে এটার প্রতিবাদ আমি করব না। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার, কাউকে কষ্ট দিলে তার কাছ থেকে মাফ চেয়ে নেওয়া। এই জায়গায় অনেক কথা লিখেছে তাফসীরকারক, কোরআনে তাফসীরে জাকারিয়া ইবনে কাসির অনেক কথা লিখেছে। কাউকে যদি কষ্ট দিয়ে থাকেন, মাফ নিবেন। এটার সূরত কয়টা? কতগুলো থেকে মাফ নিতে হবে? অনেক, মাফের অভাব নাই। কার থেকে মাফ নিবেন আপনি বলেন? আপনি আপনার এই ছোট্ট জিন্দেগিতে এত পরিমাণ অপরাধ করেছেন, এত পরিমাণ কষ্ট দিয়েছেন, আপনি কাকে মাফ করবেন আর কার কাছ থেকে মাফ নিবেন? আপনি পিতা হইলে ছেলে সন্তানের সঙ্গে আপনি নাফরমানি করেছেন, কষ্ট দিয়েছেন। আপনি ছাত্র হলে আপনি শিক্ষক ম্যাডামদেরকে কষ্ট দিয়েছেন। আপনি যদি যুবক টকবগে যুবক হন, যখন আপনার ব্রেন বুদ্ধি হয়েছে, তখন বাবা মাকে কষ্ট দিয়েছেন। কার কাছ থেকে মাফ নিবেন? সবার কাছ থেকে মাফ নিতে হবে। আর যদি মাফ না নেন, আপনার ভিতর থেকে কখনোই তাকাব্বুর যাবে না। এই জায়গার মধ্যে একটা কথা লিখেছে সব থেকে বাবা মার জন্য, যে একজন বাবা অথবা একজন ভাই যে অপরাধ করে, এই অপরাধের মাপটা নেওয়া বড় জরুরি। সেটা কিভাবে? একজন বাবার 4টা সন্তান, 4 জন ছেলে, অথবা 4টা ছেলে 2টা মেয়ে, কিন্তু বাবা এই 4টা সন্তান 6টা সন্তানের মধ্যে কম বেশি করে ফেলেছে। কাউকে জমিন দিয়েছে 4 বিঘা, কাউকে জমিন দিয়েছে 1 বিঘা, কাউকে জমিন দিয়েছে 2 বিঘা, কাউকে জমিন দিয়েছে 1 বিঘা। মেয়েদেরকে কোনো টাকাই দেয় নাই, মেয়েদেরকে কোনো জমিনও দেয় নাই, মেয়েদেরকে কোনো ভাগও দেয় নাই। কিন্তু আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে, যেরকম ভাবে পুরুষরা 2 ভাগ পায়, মেয়েরাও 1 ভাগ পায়, কিন্তু সমাজের মধ্যে একেবারেই মা বোনদেরকে আলাদা করে দিলেন, নিজের মেয়েকে একেবারে আলাদা করে দিলেন। আপনি ভাই হয়ে সমস্ত জমিন আপনি আগেই রেখে দিলেন। আপনি একটু জ্ঞানী শিক্ষিত হওয়ার কারণে আর একজন কমজোর কোনটা ভাইকে আপনি একেবারেই মেরে দিলেন।
আল্লাহ তাআলা বলেন, এই অপরাধী যারা আছে তারা যদি মাফ না চায় আর তারা যদি এটা সমাধান না করে, খোদার কসম তারা ওই কবরের মধ্যে যাওয়ার পরে যতক্ষণ পর্যন্ত না তাদের কাছ থেকে মাফ নিবে ততক্ষণ পর্যন্ত তারা জান্নাতে যেতে পারবে না। আর আপনি বলেন কবরে যায় মাফ চাওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আছে? কথা বলেন। কবরে যাইয়া দুনিয়ার জমিন বোনকে মাইরা দিছেন, দুনিয়ার জমিন ভাইকে মাইরা দিছেন, দুনিয়ার জমিন ভাস্তাকে মাইরা দিছেন, দুনিয়ার জমিন নিজের ছোট ভাইকে মেরে দিয়েছেন, আর আপনি কবরে গেলে মাপ পাবেন? কোনো সুযোগ নাই। এজন্য খোদার কসম করে বলছি, যারা এই অপরাধী তারা এগুলো থেকে ফিরে আসেন, নইলে মুসিবত আছে। কবরে যাওয়ার পরে কোনো নিরত্তান নাই, কোনো পরিত্রাণ নাই, কোনো মুক্তি পাওয়ার সুযোগ নাই। তাহলে কয় নাম্বার গেল বলেন? 5 নাম্বার, কাউকে কষ্ট দিলে মাফ চেয়ে না। এটা তো এমন কষ্ট, মাফই তো হয় না। মাফ হয় বলে? সমাজে এমনও দেখা যায় জানাজার লাশকে সামনে দাঁড়ায় রেখে ছেলে দাঁড়ায় গেছে, জমির ভাগ না দেওয়া পর্যন্ত আমি আমার বাবার জানাজা হতে দিব না। আর এমনও হয়ে গেছে ছেলেরা পরামর্শ করে রাজি হয়ে গেছে, বড় মেয়ে আর বড় জামাই এসে দাঁড়ায় গেছে, যতক্ষণ পর্যন্ত ওয়াদাকৃত জায়গা আমাকে না দিছ ততক্ষণ পর্যন্ত আমার বাবার জানাজা আমি হতে দিব না। এ কেমন অপরাধ বাবা, কেমন মুনাফিক বাবা, দুনিয়ার মধ্যেই তার জানাজা আটকায় দিছে, আর কবরে গেলে জান্নাতে পাবে। 1000 বার হজ করলেও এরকম বাবার কোনো পরিত্রাণ হতে পারে না। কথা বলেন? আপনাদের সমাজে এরকম নাই না? আপনাদের সমাজে এরকম জালেম নাই? এরকম মাহফিলের প্যান্ডেলে আমার মতো আপনাদের মতো অনেক জালেম আছে যারা এই অপরাধী। খোদার কসম করে বলছি, মাফ চেয়ে নেন আল্লাহর কাছে। বলেন, আল্লাহ অপরাধ করেছি, যাদের কাছে অপরাধ করেছি তাদেরকে ডেকে মাফ চান, নইলে এই দুনিয়াতে যত সুন্দর করে রয়েছেন ওখানে এত সুন্দর থাকার সুযোগ কেউ ছিল না, কেউ নাই, আপনিও থাকতে পারবেন। তো হুজুর ওইটা নিচের কথা, তোরে নিচে যাই হবে, উপরে কইয়া লাভ কি? আপনি কইতেছেন, আপনি কইয়া যান না, আমরা আমাদের মতোই আছি। খোদার কসম করে বলছি, আপনি যদি আল্লাহকে ভালোবেসে থাকেন, রসুলকে যদি মহব্বত করে থাকেন, খোদার কসম করে বলছি, আপনি যদি ঈমানদার হয়ে থাকেন, আপনি যদি মুমিন হয়ে থাকেন, আরে কোরআন যদি সত্য হয়ে থাকে, আমি যা বলেছি কিঞ্চিত পরিমাণও বানায় বলি নাই, কিঞ্চিত পরিমাণও মিথ্যা কথা বলি নাই, আপনাকে আকৃষ্ট আমাকে করবার জন্য বলি নাই। প্রতিনিয়ত এই কথাগুলোই বলি যাতে করে মানুষ সংশোধন হয়, যাতে করে কবরে যাওয়ার পরে হিসাব সোজা আকারে দিতে পারে, যাতে করে কিয়ামতের ময়দানে আমার রসুল আমাদের জন্য সুপারিশ করতে পারে, যাতে করে সবাইকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি পান করে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করতে পারে। কোনো মাকসাদ নাই, কোনো মাকসাদ নাই। যে হুজুরা কথা বলে এরা তো আখিরাতের ফেরিওয়ালা রে ভাই। দুনিয়াতে কত ফেরিওয়ালাই না আসে, সকাল হওয়ার পরে ভাঙা কোদাল ভাঙা টিম কি আছে দেখ, এ ফেরিওয়ালা চলছে, একটার পর একটা আসে যায় আসে যায়। হ্যাঁ, কিছুক্ষণ পরে দেখেন ভাজা পোড়া আসছে, আইসে যায় কি যায় না বলেন? কিছুক্ষণ পর কাপড়ের ফেরিওয়ালা আসে, যায় আসে। তো ফিকির করা দরকার ছিল আখিরাতের ফেরিওয়ালাকে, আখিরাতের দিকে ডাকতেছে কে, আমাকে জান্নাতের দিকে ডাকতেছে কে, এটা তো আমার মুসলমান হিসেবে ফিকির করা দরকার ছিল, কিন্তু আমার ফিকির নাই। তাহলে বেফিকির হয়ে চলে গেলে আল্লাহ তাআলা বেহিসাব আমাকে আপনাকে আযাবের মধ্যে গ্রেফতার করে নেবে। তাই ফিকির করতে হবে। এই জিনিসগুলো যদি ভিতর থেকে না যায় তাহলে আপনি কখনোই তাকাব্বুরি থেকে বাঁচতে পারবেন না। এবং নিজের সাধারণ কাজগুলো নিজেই করা। 6 নাম্বার, নিজের সাধারণ কাজগুলো নিজেই করা। সাধারণ কাজ কি? আপনি ঘরে আসছেন, গোসল করছেন, তো দেখেন কাপড় চোপড় এভাবে রাইখা চলে গেছেন বিবির জন্য, এটা কিন্তু আপনি করতে পারতেন না? তাহলে করেন না কেন? বিবাহ করছেন দেখে এই ধুবে এই সব করবে, এটা সাধারণ কাজ, এটা আপনি করতে পারতেন। কি বলেন? কিছু বাবাজিরা আছে এরকম সমাজে, পান খায়, তো ভাত খাওয়া শেষ হওয়ার আগে যদি পানটা সাজায় রেডি না করছে তো মনে করে ভাত খায় ওটা পূর্ণ শক্তিশালী, মনে হয় লাঠি দিয়ে এমন ভাবে মারবে মা বোনদেরকে, এদের জীবন শেষ করে ফেলবে। পান দিছে না কেন? সামান্য একটা বিষয়। আপনার বিবিকে আপনার পান সাজায় দেওয়াটা আপনার জন্য জরুরি, ফরজ নয়, এটা তো সাধারণ কাজ, আপনি করতে পারতেন।
খাবারটা খেয়ে যায়, আপনি পানটা উঠায় খেয়ে নিলেই তো, যেটা আপনার সাধারণ কাজ। তাহলে বিবির উপর কেন জুলুম করছেন? হ্যাঁ, আপনার বিবি যদি আপনাকে করায় দেয়, আপনার বিবি যদি আপনাকে দিয়ে দেয়, তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনার জন্য ভালো, আপনার বিবির জন্য ভালো। বলেন সুবহানাল্লাহ। এইটার মানে আমার মা বোনেরা এটা বুঝেন না যে এটা করবো না। একটা উদাহরণ দেখবেন, এখন মেয়েরা অনেক জ্ঞানী হয়ে গেছে, আর ফেসবুকে অনেক বক্তা হয়ে গেছে, অনলাইনে বলে কি শ্বশুর শাশুড়ির খেদমত বইয়ের করা লাগে না, এটা ছেলেদের দায়িত্ব। বুঝেন নাই? এখন বলে তো, এখন বর্তমান যারা মেয়েরা আছে এরা বলে তোমার বাবা মার দায়িত্ব তুমি পালন করো। হুজুর বলছে, দেখছি আমরা, হাদিস কোরআনে আছে, বাবা মার খেদমত করার দরকার নাই। আসলেই তো দরকার নাই। কি কোন আপনারা দরকার নাই দেখেই তো আপনি যে বাবা মার কাছ থেকে হয়েছেন, আপনি দামি ঘরে বসে থাকেন, বাবা মারা এখনো বেড়ার ঘরে রাখেন। দরকার নাই তো। ও মালিক শ্বশুর বাড়ির আত্মীয়দের এত পরিমাণ আপ্যায়ন করে, আর নিজের বাবার পক্ষের মার পক্ষের কোনো আত্মীয় আসলে খবরই নেই। আছে না নাই এরকম? আমার এলাকায়, আমার তো ঢাকায় বাড়ি না, আপনাদের পাশে, যেই বাবা মার কাছ থেকে হয়েছে, যে বাবা মার গর্ভ থেকে হয়েছে, ঘরও করছে, 3-4টা ইটার দালাল করছে, এই ঘরে থাকে, ধান চাল রাখে। আর মা বাবারে কোন জায়গায় রাখে জানেন? গরু যেই জায়গায় রাখে এর পাশে একটা ছোট্ট বেড়া দিয়া ঘর করছে, এই জায়গায় মা বাবারে রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হুমা জান্নাতুকা হুমা নারুকা, বলতেছে তোমার বাবা আর তোমার মা তোমার জন্য জান্নাত, আর তোমার বাবা আর তোমার মা তোমার জন্য জাহান্নাম। কিন্তু সমাজের পরিপূর্ণ আলাদা, কোনো খবর নেই। তো এই জন্য ভাই, এই যে কথাটা বললো, এটা তো উত্তর আছে না নাই বলেন? এটার উত্তর আছে না নাই? ও বলতেছে তোমার বাবা মার খেদমত করা আমার দরকার নাই। ঠিক আছে, বাবা মার খেদমত করার দরকার নাই, কিন্তু স্বামী হুকুম করলে স্বামীর হুকুম মানা যে তোমার উপর ওয়াজিব, এইটা কোথায় যাবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, যদি কোনো স্বামী কোনো স্ত্রীকে হুকুম করে আর স্ত্রীর উপরেই হুকুমটা মানা তার জন্য ওয়াজিব হয়ে যায়, তাহলে এখন কোথায় যাবেন? আপনার স্বামী যে আপনাকে বলেছে আমার বাবা মার খেদমত করতে হবে, কোরআন হাদিসে বাবা মার খেদমত করার দায়িত্ব আপনার নাই, কিন্তু কোরআন হাদিসে স্বামীর হুকুম মানা ওয়াজিব এটা আছে। তাহলে আপনি স্বামীর হুকুম না মাইনা বাবা মার খেদমত না কইরা স্বামীর বিরুদ্ধাচরণ করার অধিকার আপনার নাই। আর যদি এরকম কইরাও ফেলেন, তাহলে প্রস্তুত হয়ে থাকে স্বামীর কিছুদিন পরে হোক অথবা স্বামীর কয়েকদিন আগে হোক, আপনিও কবরে যাবেন। আল্লাহ তাআলা আপনার জন্য সুন্দর ফয়সালা করে রেখেছে। আসলে নাই বলেন? তাহলে এই যে নিজের সাধারণ কাজগুলো নিজে করা, মা বোনরাও করবে, আপনারাও করবেন, এই জায়গার মধ্যে কমতি করার কোনো দরকার নেই। তাহলে নিজের ভিতরে তাকাব্বুর থাকবে না, অহংকার থাকবে না। তাহলে আপনাকে যতক্ষণ পান না দিছে, আপনাকে যতক্ষণ কাপড় চোপড় ধুয়ে না দিছে, আপনাকে যতক্ষণ বন্ধু বাজারে যাওয়ার আগে ব্যাগে হাতটা উঠাই দেয় নাই, ব্যাগ হাত উঠাই দেয় নাই, আপনার একটা তাকাব্বুর ছিল, এটা থাকবে না। তাহলে নিজের কাজ নিজে করা, তাহলে তাকাব্বুর যাবে। 7 নাম্বার, আমি 1 ফোঁটা নাপাক পানি থেকে হয়েছি, এটা বারবার মনে করা, বারবার মনে করা। তাহলে আমার ভিতরে কখনো অহংকার আসবে না, কখনোই নয়। আমি তো একমাত্র 1 ফোঁটা নাপাক পানি, কিচ্ছু না, কোনো সাই আমার ছিল না, সেই মাযকুরও উল্লেখ করার মতো আমি কোনো বস্তুই ছিলাম না, আমার কোনো অস্তিত্বই ছিল না। আমি যে আমি হয়ে আসবো এটার কোনো খবরও ছিল না, আমার বাবা মাও জানতো না যে আমি হয়ে আসবো। কথা বলে, আমি হয়ে আসবো অথবা আমি এরকম হবো, এটার তো কোনো কল্পনাই ছিল না। আমার কোনো উল্লেখযোগ্য কোনো বিষয়ই ছিল না, কিন্তু আল্লাহ আমাকে কুদরত দিয়া, আল্লাহ আমাকে ভালোবেসে এই জায়গার মধ্যে দিয়েছে, আমাকে এরকম বানাইছে। তাহলে গোলামি করতে হবে কার? বলে আল্লাহ। আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। তাহলে আমি একমাত্র নাপাক পানি 1 ফোঁটা, এটা বারবার চিন্তা করা। আপনার ভিতরে কখনো অহংকার আসবে না, কখনো আপনি অহংকার করতে পারবেন না, যেই হোক না কেন। আপনি এটা মনে করেন, দেখবেন আপনার ভিতর থেকে অহংকার চলে যাবে। 8 নাম্বার, আগে আগে সালাম দেওয়া, আগে আগে সালাম দেওয়া, সবাইকে সালাম দেওয়া।
সমাজে তো একদম সালাম উঠে গেছে, কেউ সালাম দেয় না। আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে যে সালাম দিতে হয় খবরই নাই। বাজার ঘাটে গেলে তো চিনাও যায় না, কি দেখে সালাম দিবেন, অরিজিনাল সুন্নত তো আর তেমন নাই। তাহলে সালাম যে দিবে এইটার জন্য চিনা তো দরকার নাকি? আপনারও যা, আমাদের অন্য ভাইদেরও একই অবস্থা। তাহলে আপনাকে তো দেখে সালাম দেওয়ার মতো কোনো সুযোগ নাই। তাহলে কাউকে দেখার দরকার নাই, না দেখে শুধু সালাম দিয়ে যান, এটাই আপনার জন্য অনেক বড় সুন্নত। আর এই সালামের সুন্নত যদি জারি হয়ে যায়, সমাজে এমনিই শান্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যত সালাম দিবেন তত শান্তি আপনাদের উপরে বর্ষিত হবে। সালাম নাই তো শান্তি নাই। এটা হলো 8 নম্বর। 9 নম্বর, বেশি বেশি মৃত্যুর কথাকে স্মরণ করা। বেশি বেশি মৃত্যুর কথাকে স্মরণ করা সবসময়। কখন যেন আমাকে মৃত্যু ধরে নেবে, কখন যেন আমার মৃত্যু হয়ে যাবে, এ কথা যদি আপনি চিন্তা করেন, আপনি কখনোই কোনো কাজ করতে পারবেন না, অপরাধমূলক কোনো কাজ করতে পারবেন না। আপনি নামাজ ছেড়ে কখনোই থাকতে পারবেন না যদি আপনি মনে করেন যে আমার যে কোনো সময় মৃত্যু হতে পারে। কখনো পারবেন না। কেমনে পারবেন আপনি বলেন? নামাজ ছাড়া আপনার কেমনে পার হয়? এটা বড় আমাকে কষ্ট দেয়। নামাজ ছাড়া পার হয় কেমনে একটাও? কখনোই হবে না। মৃত্যুর কথা স্মরণ করলে আপনি কি সুদ খাবেন, কি ঘুষ খাবেন, কি মিথ্যা কথা বলবেন, কি গীবত শিকায়েত করবেন, কি দালালি করবেন, কি করবেন, কিচ্ছু থাকবে না। কিন্তু মৃত্যুর কথা যদি স্মরণ বেশি না হয় আপনার, বড় মুশকিল হয়ে যাবে। এই জন্য মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা। আর 10 নাম্বার, হক্কানি উলামায়ে কেরামের সংস্পর্শে গিয়ে নিজেকে পরামর্শ মোতাবেক চালানো। হক উলামায়ে কেরামদের সঙ্গে দেখে শুনে পরামর্শ করে হক্কানি উলামায়ে কেরামদের সঙ্গে জিন্দেগি যদি চালায়, তাহলে আমার এই জিন্দেগি চলবে ভালো। আর যদি এই জিন্দেগি পরামর্শ ছাড়া চালায়, তাহলে আমাদের এই জিন্দেগির কোনো আগামাথা থাকবে না। আপনি আপনার জিন্দেগি চালাইতেছেন সবার সাথে পরামর্শ কইরা, আপনি আপনার জিন্দেগি চালাইতেছেন কারো বড় বড় মাথা হাতের মধ্যে থাকা। আপনার মাথা আছে আপনার চাচা, আপনার মাথা আছে আপনার বড় আব্বা, আপনার মাথা আছে আপনার নানা, আপনার মাথা আছে আপনার বাবা। তাহলে প্রত্যেকটা কাজ আপনি পরামর্শ করে চালাইতেছেন, প্রত্যেকটা জিন্দেগির পদক্ষেপ আপনি পরামর্শ করে নিতেছেন। কিন্তু বেখবর দুনিয়ার মধ্যে চলনেওয়ালা আল্লাহর গোলাম, আপনার যে শেষ একটা স্থান আছে, আপনার একটা শেষ একটা জায়গা আছে, এই জায়গার জন্য আপনার কোনো পরামর্শ নাই, আপনার কোনো খবর নাই। তাহলে আপনার দ্বারা কোনো লাভ নাই। আপনি যদি পরামর্শ করে না চলেন, আপনি যদি সওয়াবের কাজের পরামর্শ করে না চলেন, তাহলে আপনার জিন্দেগির কোনো দাম নাই। এই জন্য পরামর্শ করে চলা দরকার। আর পরামর্শ করতে হবে হক্কানি উলামায়ে কেরামদের সঙ্গে। যদি হক্কানি উলামায়ে কেরামদের সঙ্গে না চলাফেরা করেন, বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে বিভিন্ন পন্থার লোকজন এসে আপনাকে ধোকার মধ্যে ফেলাই দিবে, আখিরাতকে ভুলাই দিবে। উল্টা পাল্টা ভণ্ড পীরের আকড়ারা আপনাদেরকে জিন্দাই করে ধরবে, আপনাকে আটকায় নিবে, পর আপনার চলা বড় মুশকিল হয়ে যাবে। এই জন্য হক উলামায়ে কেরামদের সঙ্গে চলবো তো ইনশাআল্লাহ। কথা বলে চলবো তো ইনশাআল্লাহ। নিজের জিন্দেগির একজন হক্কানি উলামায়ে কেরাম বানায় নিব, তার সাথে চলবো ইনশাআল্লাহ। এই হলো 10টা। এই 10টা বিষয় যদি আমরা বেশি বেশি ফলো করি, তাহলে আমার ভিতরে কোনো অহংকার থাকবে না, কোনো তাকাব্বুর থাকবে না। আরে অহংকার তাকাব্বুর না থাকনেওয়ালা, অহংকার তাকাব্বুর যেন আমার না হয়, এরকম একটা ঘটনা বলবো। একজন সাহাবী, শুনবেন ইনশাআল্লাহ। একজন সাহাবী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, সাহাবীর নাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। আবু যর গিফারি কেমন সাহাবা জানেন? ওনার ইসলাম ধর্ম গ্রহণ করা থেকে নিয়ে যদি ওনার শেষ অবধি পর্যন্ত শোনেন, তাহলে আবু যর গিফারি কেমন ছিল, আবু যর গিফারি কি রকম সাহাবা, এটা আপনি অনুধাবন করতে পারবেন। আমরা কি আর সাহাবারা কেমন ছিল, আমরা কি করছি, সাহাবারা কেমন কি করেছেন, এটা আমরা বুঝতে পারব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে কাছের একজন সাহাবী আবু যর গিফারি। ইসলামের প্রাথমিক অবস্থা আবু যর গিফারি, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে একটু প্রচার প্রসার হচ্ছে, আবু যর গিফারি
হিজরত করে গেফার নগর থেকে চলে এসেছে মক্কার মধ্যে। মক্কার মধ্যে আসবার পরে বলে কেমন তাকাব্বর মুক্ত ছিল এটা আপনাদেরকে বুঝাইতেছি। তার দিনের মধ্যে কোনো তাকাব্বর ছিল না, তার দিনের মধ্যে কোনো অহংকার ছিল না। কেন ছিল না, কখন ছেড়ে দিয়েছে, এইটার কথা স্মরণ করাবার জন্য আপনাদেরকে বলতেছি। আবু যার গেফারি মক্কার মধ্যে এসে বাইতুল্লাহর সামনে বসে রয়েছে, কিন্তু কাউকে বলতে পারে না মুহাম্মদ নামে একজন লোক আছে মক্কা নগরে, তাকে আমাকে দেখায় দাও, আমি মুহাম্মদের কাছে যেতে চাই। বলে ইসলামের এমন এক মুহূর্ত চলতেছিল, ইসলামের এমন এক অভাবগ্রস্ত যুগ চলতেছিল, কোনো মানুষকে বলবে তো সঙ্গে সঙ্গে তাকে মারবে, সঙ্গে সঙ্গে তাকে ধরবে। এই জন্য আবু যার গেফারি কাউকে বলতেছে না। আবু যার গেফারি এই জায়গার মধ্যে বসে রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা ওইদিকে হাঁটতে হাঁটতে গিয়ে দেখে এক যুবক বসে রয়েছে। বলে ভাই আপনি কোথায় থেকে এসেছেন? বলে আমি গেফার থেকে এসেছি, আমার নাম আবু যার গেফার। বলে তুমি এই জায়গায় কেন? বলে আমি একটা কাজে এসেছি। বলে কোনো নির্দিষ্ট কোনো জায়গা আছে তোমার? তুমি নির্দিষ্ট কোনো জায়গা ঠিক করেছো কিনা? আবু যার গেফারি বলে না, আমার কোনো নির্দিষ্ট জায়গা নাই। বলে আলী বলে তাহলে তুমি আমার ঘরের মেহমান হলো, চলো আমার ঘরের মেহমান হিসাবে তোমাকে নিয়ে যেতে চাই। তাহলে আবু যার গেফারি আলী রাদিয়াল্লাহু তাআলা ওর বাড়িতে মেহমান হলেন, গেল রাত্রে বেলার খাবার খাওয়ালো। কিন্তু আবু যার গেফারি এমন একটা সময় ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা কে বলবে, আলী মুহাম্মদ নামের যেই ব্যক্তিটা এই মক্কা নগরীতে আছে তাকে আমাকে দেখায় দিবেন একটু। এ সাহস পেয়ে আলীকেও বলতে পারে না, আলীও জিজ্ঞাসা করতে পারতেছে না কেন এসেছে মেহমান, এ কথা জানার কোনো পন্থা দেখতেছে না। তাহলে সারা রাত থাকবার পরে আবার সকালবেলা উঠে চলে গেছে, যাওয়ার পরে আবার সেই আগের জায়গার মধ্যে বসে রয়েছে। আবু যার গেফারি আগের জায়গায় বসা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সেই জায়গায় যেয়ে দেখে আবু যার গেফারি আগের দিন যেই জায়গার মধ্যে বসা ছিল এই জায়গার মধ্যে আজও বসে রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ভাই আজকেও তোমার কাজ শেষ হয় নাই? বলে না, আমার কাজ আজকেও শেষ হয় নাই। তাহলে তোমার কাজ যদি শেষ না হয়, যদি তুমি চাও আজকেও আমার বাড়ির মেহমান হতে পারো, তাহলে আবু যার গেফারিকে আবার নিয়ে গেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। বলে আবার রাত্রের খাবার খাওয়াইছে। রাত্রের খাবার খাওয়ায় আলী চাইতেছে আমি জিজ্ঞাসা করবো আবু যার গেফারি তুমি কেন এসেছো মক্কা নগরীতে, আমাকে একটু বলো। সাহস করে বলে না, তার কারণ কিছু মনে করে বসে কিনা, মেহমান কষ্ট পেয়ে যায় কিনা, এই কারণে কোনো কথা বলে না। আবু যার গেফারিও সাহস করে বলে না যে আলী অথবা ভাই আমাকে মুহাম্মদ নামের লোকটির খবর দেন। তাহলে কেমন অবস্থা ছিল বলেন? ও সময়ের অবস্থা কেমন ছিল বলেন? সে মুহাম্মদ নামের ব্যক্তিটাকে খুঁজবে, এইটার জন্য বড় ভয় হয়। আর আজকে আমরা কোন স্থানে আছি, নামাজের জন্য ডাকলেও খবর পাওয়া যায় না। ও সময় কালিমা স্বীকার করে প্রকাশ করবে এ সাহস কারো ছিল না, মুহাম্মদ নবীকে খুঁজে বের করবে এ সাহস কারো ছিল না। কিন্তু আজকে 5 ওয়াক্ত নামাজের সময় ডাকে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের ঘরে শুয়ে থাকে, মুসলমানের ঘরে বসে থেকে নাফরমানি করে, কিন্তু আল্লাহ আল্লাহ ডাকবার পরেও আল্লাহর ঘরের মধ্যে হাজিরা দেয় না। কিন্তু আবু যার গেফারি মুহাম্মদের কথা শুনে মক্কা নগরীতে মুহাম্মদকে খোঁজার জন্য চলে এসেছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আবু যার গেফারি আজকেও খাবার খেয়ে পরের দিন সকালে বের হয়ে চলে গেছে। যাওয়ার পরে আবার সে আগের জায়গায় বসে রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা পরের দিন আবার গেছে। যাওয়ার পরে চিন্তা করতেছে আজকে যদি একে পাই তাহলে অবশ্যই জিজ্ঞাসা করবো কেন এসেছে। আর এও মনে করতেছে আমি যদি আজকে আলীর ঘরের মেহমান হই অবশ্যই মুহাম্মদের খোঁজটা আমি নিব। আল্লাহু আকবার বলেন। ওর মনের খেয়াল আর তার মনের খেয়াল একই মিলে গেছে। যদি আজকে মেহমান আমি আমার ঘরে হয় তাহলে আমি ওকে বলবো ভাই তুমি কেন এসেছো মক্কা নগরীতে। আর সেও খেয়াল করছে আজকে যদি আমি তার ঘরে আবার যাই আমি তাকে জিজ্ঞাসা করবো মুহাম্মদকে। কথা যা কাজও তাই। ওই জায়গার মধ্যে বসে রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের আশাও তাই ওই জায়গার মধ্যে পেয়ে গেছে। আবু যার গেফারিকে ডেকে নিয়ে ঘরের মধ্যে গেছে। যাওয়ার পরে আবু যার গেফারি খাবার খাইতেছে।
আলী রাদিয়াল্লাহু তাআলা মনে করতেছে যদি খাবার খাওয়া শেষ হোক তারপরে আমি বাগিয়ে জিজ্ঞেস করব, তারপরেও কমপক্ষে কষ্ট পাবে না। তাহলে খাবার খাওয়ার মধ্যে যদি আমি বলে ফেলি, রাগ কইরা যদি খাবার না খেয়ে আবু যার গেফারি উঠে চলে যাই, তাহলে আমার দ্বারা একজন মেহমান যদি কষ্ট পেয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে বলবে তোমার ঘরে একজন মেহমান হিসাবে আমি পাঠিয়েছিলাম, তোমার কথার দ্বারা কষ্ট পেয়ে চলে গিয়েছে, ওই মেহমানের কষ্টের কারণে আমি আল্লাহ আমার কাছ থেকে তোমাকে বিতাড়িত করে দিলাম, আমি আল্লাহ তোমাকে এই জায়গা থেকে জাহান্নামের দিকে পাঠিয়ে দিলাম। এই ভয়ের কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আবু যার গেফারিকে প্রশ্ন করে না। আর আবু যার গেফারি চিন্তা করতেছে আমি যদি খাবার খাইতে খাইতে আলীকে না বলি, তাহলে আলী আবার যদি আমার কাছ থেকে চলে যায়, তাহলে আমি যেই খোঁজে মক্কা নগরীতে এসেছি এ আশা আমার আর পুরা হবে না। কথা যা কাজও তাই। খাবার খাওয়া শেষ হয় নাই, আবু যার গেফারি আলী রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করে ফেলছে, ভাই আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই। বলে কি কথা জিজ্ঞাসা করবে বলো ভাই, আমিও তো সে আশায় চেয়ে রয়েছি, তুমি কেন এসেছো মক্কা নগরীতে, 3 দিন আমার বাড়ির মেহমান, তারপরেও তোমার খবর নাই, আমিও শুনতে চাই কি তোমার আরজি বলো ভাই। বলতেছে ভাই মুহাম্মদ নামের একটা লোক আছে এই জায়গায়, আমি একটু তার খবর পেতে চাই। তার খবর কি আছে? আসতে বলছে, তার কারণ যদি কেউ জানতে পায় মুহাম্মদের কথা জিজ্ঞাসা করছি তাহলে তো বিপদ হয়ে যাবে। তো যখন এই কথা বলছে আলী রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হেসে কি বলো, আমার নবী মুহাম্মদের খবর তুমি নিবা? 3 দিন আমার বাড়িতে খাইছো রাইছো আর ঘুরছো, আমারে বলো নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এই আল্লাহু আকবার নিহনপুর এলাকাবাসীর তাকবীর এরকম জানাই দেন। আশেপাশে যারা এখনো ঘুরতেছে ফিরতেছে দুনিয়া নিয়ে হামসা তামসা করতেছে তাদেরকে জানাই দেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এখন আবু যার গেফারি বলতেছে ভাই তাহলে আমাকে একটু রাস্তা বলে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা চক্ষু দিয়ে পানি বয়। আলী বলে ভাই আবু যার গেফারি আমি তোমাকে রাস্তা বলে দিতে পারবো, কিন্তু তোমার সাথে সাথে আমি যেতে পারবো না। তুমি কখনোই বুঝাবে না, মানুষকে বুঝতে দিবে না যে আমি আলী তোমাকে মুহাম্মাদের কাছে নিয়ে যাইতেছি, এ কথা কেউ যেন বুঝতে না পারে। আমার পিছে পিছেও তুমি যাবে না, তার কারণ অবস্থা বড় খারাপ। যদি কেউ জানতে পারে তুমি মুহাম্মাদের কাছে যাবে তাহলে রাস্তাতেই তোমাকে মারবে। বলতেছে আমি পাথর দিব, এ পাথর গলিতে গলিতে ফেলবো, আর তুমি পাথর দেখে দেখে যাইবা। যেই জায়গার মধ্যে যায় দেখবা পাথর নাই, তার সামনেই দেখবা একটা তাবু, আর এই তাবুতে ঢোকার পরেই যাকে দেখবা সেই তোমার কাছের এবং প্রিয়, যার খোঁজে তুমি মক্কা নগরীতে এসেছো, তার দেখা তুমি পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে পাথর নিছে, সামনে যায় পাথর ফেলাই, সামনে যায় পাথর ফেলাই, সামনে যায় পাথর ফেলাই। এইদিকে আবু যার গেফারি পাথরকে ফলো করে আর যায়, পাথরকে ফলো করে আর যায়, ফলো করে যাইতে যাইতে যাওয়ার পরে যখন দেখে পাথরের আর চিহ্ন নাই, তাহলে সামনের দিকে দেখে একটা তাবু, আর এই তাবুর মধ্যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা রয়েছে। আবু যার গেফারি ভিতরে ঢোকার পরে দেখে পৃথিবীতে যত মানুষ আবু যার গেফারি দেখেছে, পৃথিবীতে যত সুন্দর মানব দেখেছে, যা তার চোখের মধ্যে ছিল, যত সৌন্দর্যতা ছিল, সমস্ত সৌন্দর্যতাকে পিছে ফেলে দিয়ে ওই তাবুর মধ্যে যেই মানবকে দেখেছে, আবু যার গেফারি প্রথমেই পৃথিবীর সব কিছু ভুলে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমি কি দেখলাম, এতদিন কি দেখেছি আর আজকে কি দেখলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার পরে বলতেছে আমি আবু যার গেফারি, আমি গেফার গোত্র থেকে এসেছি, আপনার নাম শুনেছি, আপনার কথা শুনেছি, আপনাকে বিশ্বাস করেছি, আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়তে চাই। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবু যার গেফারি তুমি কালেমা পড়তে পারো, আমার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করে কালেমা গ্রহণ করতে পারো,
কিন্তু বাইরে গিয়ে কোনো জায়গার মধ্যে এখন বলার দরকার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় করে, তাহলে ইসলামের প্রাথমিক অবস্থা যদি এই কথা বাইরে কেউ জানতে পারে তাহলে কাফের মুশরিকরা হামলা করে হয়তো কোনো ক্ষতি করতে পারে। যার কারণে আবু যার গিফারি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ইসলাম ধর্ম গ্রহণ করে যখন শুনতে পেরেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথা শুনতে পাওয়ার সঙ্গে সঙ্গে আবু যার গিফারির অন্তরের মধ্যে ঈমানের তেজস্ববাতি জ্বলে ওঠে, ঈমানের আরো পাওয়ার বেড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এ কথা শুনবার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, আবু যার গিফারি বাইরে যাওয়ার পরে কথা তুমি বলবা না। কিন্তু যখনই বাইরে বের হয়েছে, গলি থেকে বের হওয়ার পরে যখন ওই কাবা তার চোখের সামনে এসে গিয়েছে, এদিকে ঈমানের আলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারার আলো, ওইদিকে মক্কার কাবা ঘরের আলো পাওয়ার পরে আবু যার গিফারির অন্তর থেকে জবান দিয়া আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বের হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মক্কার কাফেররা দেখতে পেয়েছে, কিরে এই গলির মধ্যে আশহাদু আল্লাহ কে বলে, আমাদের এই জায়গার মধ্যে আবার নতুন কোন আওয়াজ চালু করে, আল্লাহ আছে, আল্লাহ ছাড়া কেউ নাই, এবং সে আল্লাহর প্রতিনিধি পালক হলো নবী মুহাম্মদ, এ কথা কে বলে তাকে ধরো। এ কথা বলার সঙ্গে সঙ্গে আবু যার গিফারির উপরে মক্কার কাফেররা, ওই কুকুররা সঙ্গে সঙ্গে আবু যার গিফারির উপরে হামলা শুরু করেছে। এমন ভাবে হামলা শুরু করেছে, আবু যার গিফারির চেহারা দিয়ে রক্ত পড়া শুরু হয়েছে। আবু যারের চেহারা দিয়ে রক্ত পড়তেছে, বডি দিয়ে রক্ত পড়তেছে। সঙ্গে সঙ্গে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বার হয়ে আসে, বলে মক্কার কাফেররা তোরা কার গায়ে হাত দিছিস খেয়াল করে রাখিস। যখন মদিনাতে সফর করতে যাবি, মদিনাতে বাজার করতে যাবি, মদিনাতে ব্যবসা করতে যাবি, গিফারি গোত্রের রাস্তা ছাড়া যাওয়ার কোনো রাস্তা নাই। যদি আবু যার গিফারিকে মানিস আর গিফারি গোত্রের যদি কেউ জানতে পারে গিফার গোত্রের ছেলেকে মেরেছ, তাহলে কিন্তু তোদের হাত পা ঠ্যাং ভেঙে অবস্থা রাখবে না। তাহলে সঙ্গে সঙ্গে আবু যার গিফারিকে মারা বন্ধ করে দিয়েছে। আবু যার গিফারি এই জায়গা থেকে বাকি সাহাবারা নিয়ে যায় তাকে বেমার পড়ছি করছে, তার যে সমস্যাগুলো, যে অসুস্থতাগুলো আছে ক্ষত জায়গাগুলোতে তাদের ওষুধ লাগাই দিছে। পরের দিন আবু যার গিফারি আবার এসে কাবা ঘরের সামনে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আজকে আমরা বাপ দাদার পৈতৃক সম্পত্তি হিসাবে কালেমা পাওয়ার পরে আমরা আল্লাহর গোলামি ভুলে গিয়ে কাফেরদের মুনাফিকদের দাসত্ব করতেছি। আজকে যেই রাসূল আমাদেরকে কালেমা দিয়েছে, যেই রাসূল কালেমা আমাদেরকে দিতে গিয়ে দান শহীদ করেছে, মাথার মধ্যে প্যারাক ঢুকেছে, হাজারো সাহাবা নিজের গায়ের তাজা রক্ত দিয়ে কালেমাকে হেফাজত করেছে, এই কালেমা পাওয়ার পরে আজকে আমাদের ওই কালেমার পথে চলি, তাহলে কি লাভ? কোনো লাভ আছে বলেন? কোনো লাভ নেই। তাহলে আবু যার গিফারি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। মূল কথা এখনো শেষ হয়নি। আবু যার গিফারি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে মক্কাতে চলাফেরা করছে। তাহলে আবু যার গিফারির একজন বান্দি ছিল, গোলাম ছিল, গোলাম। আবু যার গিফারি একটা গোলাম, কালো। তা আবু যার গিফারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওই কালো গোলামটাকে দেখছে, ইবনে সাদা, এই কালো গোলাম এই কথা যখন বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকছে, আবু যার গিফারি তুমি কালো হওয়ার কারণে তাকে কালো বলে ডাকলে, তাহলে তুমি তাকে কালো বলেই যদি ডাকবে তাহলে ইসলাম কেন গ্রহণ করলে? ও প্রধান বক্তা এসছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। প্রধান বক্তা পৌঁছে গেছে, নাস্তা করতেছে, স্টেজে আসবে ইনশাআল্লাহ। আর হয়তো 15 মিনিটের মধ্যে প্রধান বক্তা চলে আসবে। আমার এই ভাঙা গলার কষ্ট দাও আপনাদেরকে বন্ধ হয়ে যাবে। কি বলেন? খুশি আছেন না নারাজ? আপনারা তো সবাই নারাজ, ঘুমায় গেছেন। তাহলে হাতটা তুলে একটু নাড়া দেন তো, ঘুমান নাই, হাত তুলেন তো, সবাই হাত তুলেন। আল্লাহু আকবার। আছেন তো ইনশাআল্লাহ?
এই নিহনপুর পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে যুব সমাজের পক্ষ থেকে যে আয়োজন করেছে, এই আয়োজনকে আপনারা খুশি না নারাজ? বলেন খুশি না নারাজ? তাহলে এই খুশি যদি হতে হয় তাহলে সামনের দিকে চাপায় আসেন, পিছনের জন্য জায়গা করে দেন। প্রধান বক্তা আসবে ইনশাআল্লাহ, আপনাদের সামনে অনেক সুন্দর আলোচনা করবে ইনশাআল্লাহ। তাহলে আবু যার গিফারির একজন গোলাম ছিল, এই গোলামীকে ডাক দিছে এই কালাইয়ার পুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তুমি যদি তাকে কালাইয়ার ভূত বলেই ডাকবা, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছে কেন? তোমার কথার দ্বারা তো সে কষ্ট পেয়েছে, তোমার কথার দ্বারা, তোমার আচরণের দ্বারা তো সে কষ্ট পেয়েছে। আবু যার গিফারিকে যখন এই কথা বলেছে, আবু যার গিফারির চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ আমি কি অপরাধ করে ফেললাম? আমি তাকে কালাইয়ার ভূত বলার কারণে আমার রাসূল আমার প্রতি নারাজ হয়ে গেছে। ও মালিক, আপনার কাছের মানুষ, আপনার মহব্বতের মানুষ যদি আমার উপর নারাজ হয়ে যায়, আপনি যাকে বানাইছেন, এ দুনিয়াকে সাজাইছেন যার জন্য, সে যদি আমার কাছ থেকে কষ্ট পেয়ে যায় মালিক, তাহলে আপনিও আমার উপর কষ্ট করে থাকবেন, রাগ করে থাকবেন, তাহলে আমি আবু যার গিফারির কোনো দাম থাকলো না। আল্লাহ, আজকের পর থেকে নিয়ত করলাম, আমি আমার এই জবান দিয়া, আমি আমার এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়া আর কোনোদিন কাউকে কষ্ট দিব না। আবু যার গিফারি কান্না করে আল্লাহর কাছে আর বলে, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আমি আর কখনো এই কাজ করব না। তাহলে আবু যার গিফারি এই দিন তওবা করবার পরে এমন ভাবে তওবা করেছেন, এমন ভাবে আল্লাহর কাছে তার তওবা কবুল হয়েছে। বলে আবু যার গিফারির মান এত বেড়ে গিয়েছে, সাধারণ মান নয়, সাধারণ মান নয়। বলে আবু যার গিফারির এমন মান বেড়েছে, কেমন মান বেড়েছে শোনেন, একটু দিনের কানে শোনেন। আপনিও তো শেষ নবীর উম্মত, আমিও শেষ নবীর উম্মত, আমরাও তো জান্নাতে যেতে চাই, তারাও তো জান্নাতে যেতে চায়। আরে তাই নয়, তাই নয়, তাদের তো জান্নাতের সার্টিফিকেট পাওয়া ছিল, আমাদের তো জান্নাতের কোনো খবরও নাই। আমরা যে রাসূলকে মহব্বত করে চলবো, আমরা যে সাহাবীদেরকে অনুসরণ করবো চলবো, এইটার কোনো খবর নাই। তাহলে আবু যার গিফারি আল্লাহর কাছে দোয়া করার পরে চলে, দুনিয়ার মধ্যে চলে, এমন ভাবে চলে, বলে আবু যার গিফারির পার নিচে যদি কোনো পিঁপড়াও পড়ে, ও পিঁপড়া বুঝতে পারবে না তার উপর দিয়ে কেউ চলে। বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন আবু যার গিফারির চলা কেমন ছিল। আর এখন বর্তমান যুবকদের চলাফেরা কেমন, বর্তমান মা বোনদের চলাফেরা কেমন? আর যে দুনিয়া নিয়ে তুমি এত অহংকার করছো, এ দুনিয়ায় কত বাহাদুর ছিল, কবরে গেছে। এ দুনিয়ায় কত ক্ষমতাধর ছিল, ও কবরের মধ্যে লাথি মেরে ফেলে দিয়েছে। এই কিছুদিন আগে করোনা গেছে না, 2020-এ 19-20-এ এমনও তো হয়েছে, শুধু ঠেলে দিয়ে পুঁতে রাখছে। কুকুর যখন পাগল হয়ে যায়, অনেক কুকুরকে মায়েরা এরকম ভাবে পুঁতে রাখে। আমাদের মতো দামি দামি মানুষকে এরকম ভাবে পুঁতে রাখছে, খবরও নাই। বাহাদুরি লাভ কি? এই দুনিয়াতে কেউ রাখবে না, স্বার্থপর ধোঁকাবাজ দুনিয়া। আর এই দুনিয়াকে নিয়েই পাগল আমরা সব। হে মা বোন, তোমরা চিন্তা করতেছো, তোমার মতো কত সুন্দরী এই গর্তের মধ্যে ফেলায় এসেছে, তোমার মতো কত সুন্দরী কবরে চলে গেছে। তুমি আজকে রূপের বাহাদুরি করছো, তুমি আজকে ক্ষমতার বাহাদুরি করছো, তুমি আজকে অলঙ্কারের বাহাদুরি করছো। তোমার মতো কত বাহাদুরি করনেওয়ালা তোমার নানি গেছে কবরে, তোমার দাদি গেছে কবরে, তোমার মা গেছে কবরে, কত আত্মীয় স্বজন গিয়েছে কবরে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কিসের বাহাদুরি? তাহলে আবু যার গিফারি কেমন সাহাবী বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে রয়েছে, হঠাৎ করে জিবরাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাইল বসা রয়েছে। এই জিবরাইল যখন আল্লাহ রাসূলের সাথে কথোপকথন বলে, আল্লাহ রাসূলের সাথে কথা বলে, কথা চলতেছে, জিবরাইল আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হঠাৎ করে আবু যার গিফারি নিজের রুমালটাকে, নিজের চাদরটাকে পুরা চেহারার মধ্যে মোড়ায় দিয়া, পুরা শরীরের মধ্যে মোড়ায় দিয়া সামনে দিয়ে হাইটা যায়। যখন অতিক্রম করে যায়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ওগো মুহাম্মদ, চাদর মোড়া দিয়ে যেই লোকটা যায় সেই লোকটা তো আবু যার গিফারি।
আল্লাহ রাসূল বলে কি কও জিবরাইল, সে তো আবু যার গেফারি, এটা আমরা না চিনি, এটা আমরা না জানি, তাহলে তুমি কেমনে জানলা আবু যার গেফারি? ও রাসূলুল্লাহ, আবু যার গেফারিকে শুধু আমরা চিনি না, আবু যার গেফারির এত মান, আবু যার গেফারির এত শান, আল্লাহ তাআলা আসমানের মধ্যে সমস্ত ফেরেশতাদেরকে ডাকায় নিয়ে বলে দেখো দেখো আমার আল্লাহর গোলাম। নারে তাকবীর, প্রধান বক্তার আগমন, নিয়ন্ত্রণবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। শেষ ইনশাআল্লাহ, মেহমান চলে এসেছে, আর কথা বলার সুযোগ নেই। আচ্ছা, তাহলে আবু যার গেফারি শুনবেন তো ইনশাআল্লাহ। তাহলে আবু যার গেফারি বলছে এমন সাহাবী নয়, সাধারণ সাহাবী নয়, আবু যার গেফারির আলোচনা হয়, আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে ডাকায় বলে দেখো এটা হলো রাসূলের সাহাবী আবু যার গেফারি। একজন শুধু একদিন একজনকে কালাইয়া বলছে, এইটা বলার পরে এমন তাওয়াজু ইখতিয়ার করছে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করে। আবু যার গেফারির সবাই চিনে, সমস্ত ফেরেশতা চিনে, শুধু আমি না, শুধু আমি জিবরাইলকে চিনি এরকম আমি না, এ আসমানের সমস্ত ফেরেশতারা চিনে। আবু যার গেফারির দুইটা গুণের কারণে আবু যার গেফারির সবাই চিনে। আবু যার গেফারির ভিতরে দুইটা গুণ ছিল। একটা গুণ হলো সে নিজেকে সবসময় তুচ্ছ এবং নগণ্য মনে করত, নিজে কখনো তাকাব্বুর করতো না, নিজে কখনো অহংকার করতো না, নিজের ভিতরে কোনো অহংকারই ছিল না, নিজের ভিতরে কোনো তাকাব্বুর ছিল না, যার কারণে আল্লাহ তাআলা তাকে বেশি পছন্দ করত। বলে তাকাব্বুর করনেওয়ালার জায়গা জান্নাত নয়, তাওয়াজু করনেওয়ালার জায়গা হলো জান্নাত। বলেন সুবহানাল্লাহ। যে শয়তান আমাকে আপনাকে ধোঁকা দিয়া জান্নাত